আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের দ্বাদশ অধ্যায়ের মেন্ডেলের পরীক্ষা নিয়ে। তো 1866 সালে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটরশুটি গাছের পরীক্ষা করেন আর কি। তো চলুন আমরা সেটাকে দেখি। তো সেক্ষেত্রে উনি প্রথম যেটা রাখছে যে বড় হাতের টিকে প্রকট বৈশিষ্ট্য ধরছে। প্রকট মানে হচ্ছে লম্বা উদ্ভিদ বা লম্বা, আর ছোট হাতের টিকে বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা খাটো উদ্ভিদ। আচ্ছা, সেক্ষেত্রে কি দেখা যায় দেখি আমরা। তো পিতামাতার প্রথমে পিতামাতা পিতা অর্থাৎ লম্বা উদ্ভিদ আর খাটো উদ্ভিদ আর কি। তো লম্বা উদ্ভিদ আর হচ্ছে খাটো উদ্ভিদ। তো লম্বা উদ্ভিদকে উনি রাখছে বড় হাতের টি, দুটো বড় হাতের টি, আর খাটো উদ্ভিদকে হচ্ছে ছোট হাতের টি, ছোট হাতের টি। এক্ষেত্রে প্রথম এটার সাথে এটা, তাহলে কি হলো বড় হাতের টি ছোট হাতের টি, এর সাথে এটা, তাহলে বড় হাতের টি ছোট হাতের টি। এটা হচ্ছে আমাদের এফ অন বংশধর, মানে প্রথম বংশধর আর কি। তো প্রথম বংশধরে কি দেখা গেল যে সবগুলো দুটোই বড় হাতের টি, বড় হাতের টি ছোট হাতের টি মিশ্রিত আছে, তার মানে একটা মিশ্রিত লম্বা উদ্ভিদ, অর্থাৎ সকলেই লম্বা উদ্ভিদ, সকলেই লম্বা উদ্ভিদ। পরবর্তীতে উনি আবার এফন বংশধরের মধ্যে ক্রস করায়, বংশধরের মধ্যে ক্রস। সেক্ষেত্রে কি হয়, বড় হাতের টি এই মিশ্রিত গুলো নেওয়া হয় আর কি। বড় হাতের টি ছোট হাতের টি, বড় হাতের টি ছোট হাতের টি, এই দুটোকে নিয়ে আর কি। তো এটার ক্ষেত্রে এটা একটু আমরা এইভাবে দিয়ে নিই, এই দুই সোজা আর কি। আমরা যদি দুটো ফোঁটা দিয়ে নিই মাঝে, এভাবে দিলে একটু কিছুটা সোজা হয়, একটু সোজা হয় আর কি, সেজন্য। তো এর সাথে এটা দিয়ে আর কি, এর সাথে এটা দিলাম, ঠিক আছে। বড় হাতের টি, বড় হাতের টি। এবার এর সাথে, সরি, এর সাথে এটাকে দিই, তাহলে কি দাঁড়ালো এখানে, এটার সাথে এটা, তাহলে বড় হাতের টি ছোট হাতের টি। এর সাথে এটাকে দিলাম, তাহলে বড় হাতের টি ছোট হাতের টি। এর সাথে এটাকে, তাহলে ছোট হাতের টি ছোট হাতের টি। এটা হচ্ছে আমাদের F2 বংশধর, বংশধর। তো এখানে F2 বংশধর কি দেখা যাচ্ছে যে পুরো 3 ভাগ লম্বা দেখা যাচ্ছে, 3 ভাগ লম্বা উদ্ভিদ। আর এই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 ভাগ খাটো উদ্ভিদ। তো এখন আমরা এর নিচে বাংলাটা কিভাবে লিখবো, আমরা এভাবে লিখবো যে 1866 সালে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটরশুটি গাছের পরীক্ষা করেন আর কি। সেখানে লম্বা উদ্ভিদ ও খাটো উদ্ভিদের পরাগায়ন ঘটালে বা প্রজনন ঘটালে প্রথম বংশধরের সকলেই লম্বা উদ্ভিদ জন্মায়, এবং F1 বংশধরের মধ্যে ক্রস ঘটালে পরবর্তীতে F2 বংশধরে গিয়ে 4 ভাগের ভিতর 3 ভাগ লম্বা উদ্ভিদ জন্মায় এবং 1 ভাগ খাটো উদ্ভিদ জন্মায়। তো এতটুকু দিলে এনাফ, যেহেতু এটা সৃজনশীলে আসে, গ নম্বরও থাকতে পারে, ঘ নম্বরও থাকতে পারে। তো এতটুকু দিলে এনাফ। ধন্যবাদ সবাইকে।